আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই শসাগুলো আমাদেরকে পাশের বাড়ির এক আঙ্কেল দিয়ে গেছে। সো এই শসা দিয়ে আজকে কিছু রান্না করব। সো আপনারা দেখতে থাকুন কি রান্না করি। এখানে দেশি চিংড়ি নেওয়া হয়েছে। চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা যখন গরম হবে আমি এখানে চিংড়িটাকে হলুদ আর লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এটাকে ভেজে নিব। আপনারা কি কখনো শসা রান্না করে খেয়েছেন? অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। আমাদের বাড়িতে শসা সবসময় রান্না করে খাওয়া হয়। আর এটা খেতে অনেক মজা। আমরা সবসময় শসাটা সালাদের সাথে খাই অথবা কাঁচা খাই। কিন্তু কখনো রান্না করে আপনারা হয়তো খাননি। সো অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছটা অনেক সুন্দর করে ভাজা হয়েছে। কালারটা অনেক সুন্দর এসেছে। এখন চিংড়ি মাছটাকে আমি তুলে নিচ্ছি। এই সেম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিব। অ্যান্ড এটা এভাবে ভাজতে ভাজতে সফট হয়ে আসবে। শসাগুলোকে আমি ছুলে নিয়েছি। ছুলে শসাটাকে এভাবে করে কেটে নিয়েছি। এখন এই দানাটা তো খাওয়া যাবে না। সো দানাটা আমি ফেলে দিয়েছি। আর শসাটাকে এভাবে করে কেটে নিলাম। রান্না করার সময় দানাটা খাওয়া যায় কিন্তু আমরা দানাটা আজকে ইউজ করব না। সো সবগুলো শসা ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। মিনওয়াইল আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে লবণও দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে আমি ভেজে নিব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব এখন। এই শসার তরকারিটা আপনারা একবার খেলে এটা খেতেই চাবেন কারণ এটা অনেক মজাদার। মসলাটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিটাকে ভালো করে কষিয়ে নিব। সব সবজি রান্না করে খাওয়া যায় যদি আমরা রান্না করতে পারি। কিন্তু এই সবজিটা আপনাদের অবশ্যই ট্রাই করে দেখতে হবে। ঠিক এভাবে করে রান্না করে। সো এখন আমি একটা প্যানের মধ্যে এই শসাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে পানির মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে সেদ্ধ করে নিব। তাহলে আমাদের রান্না করতে অনেক ইজি হবে। সাথে আমি মসলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমি শসার মতো কেটে নিয়েছি। যেন দেখতে অনেক সুন্দর দেখায়। একই রকম দেখাবে লাইক আলু অ্যান্ড কিউকাম্বার লুকস দ্য সেম। আমি আলুটাকে মসলার সাথে কষিয়ে নিচ্ছি আর ভেজেও নিচ্ছি একসাথে। কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এই সময়ে আলুটা ভাজা হয়ে গেছে মসলার সাথে। স্মেলটা কিন্তু জোস হয়েছে আর এটা দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। সিন্স আমাদের আলুটা রান্না করতে একটু সময় বেশি লাগে তাই আলুটাকে আগে দিয়ে দিয়েছি। শসাটাকে সেদ্ধ করার পরে দেখুন শসাটার পানিটা ফেলে দিয়েছি আর শসাটাকে নিয়ে নিলাম। ভাজা আলুর মধ্যে আমি সেদ্ধ করা শসাটাকে দিয়ে দিয়েছি অ্যান্ড শসাটা দেখুন অনেকটুকু দেখতে পেঁপের মতো দেখা যাচ্ছে কারণ শসাটাকে যখন সেদ্ধ করেছি শসাটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে কিছুটা। ভালো করে আমি এটাকে মিক্স করে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা তুলে আমি এটাকে আরেকবার নেড়ে নিচ্ছি। আর এটাতে পানি এড করতে হয়নি কারণ শসা থেকেই পানি উঠেছে যখন ঢেকে দিয়েছিলাম। সো একটু পর আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে নিচ্ছি আর এখন অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন একটু সবজিটা ঝোল ঝোল হয়। অ্যান্ড সো আফটার দ্যাট আমি এটার মধ্যে দেশি চিংড়িটাকে দিয়ে দিয়েছি যেটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু অলরেডি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এটার স্মেলটাও অনেক সুন্দর এসেছে। আমি অনেক এক্সাইটেড এটা খাওয়ার জন্য। এখন এটাকে আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এখন ঢাকনাটাকে তুলে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিলে খাবারটার টেস্টটা একটু বেশি আসে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কারণ আমাদের রান্না অলমোস্ট ফিনিশড। আপনারা কিন্তু দেখতেই পারলেন যে রান্নাটা অনেক সিম্পল ছিল and it was so easy to make. এটা এটা রান্না করতে যতটা সিম্পল এটা খেতেও এতটা মজা। আপনারা যারা এটা খাননি কখনো এটা অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চিংড়ি মাছটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যেন এটাতে একটু ঝোল ঢুকে আর খেতেও মজা লাগে। এখন লাস্ট বারের জন্য আমি এটাকে আবার ঢেকে দিব কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দিব for the last time.
আমাদের চিংড়ি মাছ দিয়ে শসা আলুর সবজি ঝোল রেডি হয়ে গেছে। It's so beautiful. It looks so nice. And এটা খেতেও অনেক মজাদার। আপনারা এটা মিস করবেন যদি না খেয়ে দেখেন। আমি চেষ্টা করি আপনাদের জন্য একটা সিম্পল রেসিপি নিয়ে আসার জন্য সবসময়। কারণ মোস্ট অফ দ্য টাইম সবার এতটা সময় থাকে না রান্না করার। আর রান্না করার সময় থাকলেও আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু ট্রাই করার। তো আজকে ওই সবজির সাথে আমি এখানে আজ হচ্ছে চিতই পিঠা বানানো হয়েছে এই সবজি দিয়ে খাওয়ার জন্য। ভাবিকেই ফার্স্টে দিয়েছি খাওয়ার জন্য। ভাবি এখানে ভর্তা দিয়ে খাচ্ছে। আর এটা হচ্ছে কিউকাম্বার দিয়ে বুটের ডালের একটা সবজি। এটা খেতে অনেক মজা হয়েছে। আপনাদেরকে তো অলরেডি দেখিয়েছি যে এই চিতই পিঠা কিভাবে আমরা বানাই, কিন্তু আজকে অল্প একটু দেখাচ্ছি। চিতই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলেছে। It looks really nice and it is really yummy. চিতই পিঠাগুলো যখন ফুলে ওঠে এগুলো খেতে অনেক মজা লাগে, more than the ones that don't. যেই চিতই পিঠাগুলো ফুলে ওঠে না সেগুলো খেতে এতটা মজা লাগে না। And so বাসায় চালের গুঁড়া ছিল, so ভাবলাম যে একটু চিতই পিঠা বানাই, তাহলে খেতেও ভালো লাগবে সবজি দিয়ে। দুই সাইডে ২টা প্যান বসিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমাদের বাড়িতে মানুষ বেশি। আর সবাই বাড়িতে চলে এসেছে at that time and so everyone was hungry. কয়েকটা বড় আর কয়েকটা ছোট, কারণ আমাদের এই পিঠা বানানোর প্যানগুলাই একটা বড় একটা ছোট। মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। পিঠাগুলো অনেক সফট হয়েছে ভেতরে। এগুলো বাচ্চারা অনেক খেতে পছন্দ করে। সবাই খেতে অনেক পছন্দ করে, স্পেশালি বাচ্চারা। ওদের তো পিঠা হলে আর কিছুই দরকার হয় না। ওরা পিঠা খেতে অনেক পছন্দ করে। তাই ওদের জন্য মোস্ট অফ দ্য টাইম বাড়িতে পিঠা বানানো হয় and they really like it. মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সো আমাদের পিঠা বানানো হয়ে গেছে। আজ সবজির ঝোল আর পিঠা বানিয়েছি and I am really happy because এই চিতই পিঠা দিয়ে সবজির ঝোল খেতে খুবই মজা লাগে। বাড়িতে সবাই অনেক পছন্দ করেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। সো আজকের জন্য এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।